নবী মুস্তাফা যখন দুনিয়াতে আসলেন, আমি নবী মুস্তাফার বাড়িতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন ধরার বুকে আসলেন, আমি রাসূলের নূরের ঝলক দ্বারাতে বুশরা শহরের সমস্ত ঘর বাড়িগুলোকে দেখে নিয়েছিলাম। সব ঘর বাড়ি দেখলেন। আশরাফা বলছেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ শ্রেষ্ঠতম রাসূল আমার কোলে ছিল। হঠাৎ করে একজন আওয়াজ দিচ্ছে, ইনাকে তাড়াতাড়ি করে নিয়ে নাও, ইনাকে সমস্ত বিশ্ব জগৎকে ঘুরিয়ে নিয়ে আসা হোক। বন্ধুগণ দোস্ত আমার শুনে রাখুন দিয়া, হযরতে আশরাফা বলতে লাগলেন, নবী মুস্তাফাকে আমি নিয়ে নিলাম। নবী মুস্তাফা আমার কোলে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন কোলে, এমন সমতি একটা আওয়াজ দেনেওয়ালা মানুষ যেন আওয়াজ দিচ্ছেন, বলে তাড়াতাড়ি করে এই আখেরি নবীকে নিয়ে নাও। এই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। চলো চলো, এই মোহাম্মদকে সারা জগৎ ঘুরিয়ে নিয়ে আসো। সাথে আশরাফা বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেন আমাদের কাছ থেকে গায়েব হয়ে গেল। আমরা চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ গো, নবী মুস্তাফাকে কে নিয়ে গেল? লোকটাকে দেখা যায়নি। ওই লোকটার যখন দেখা পাওয়া গেল না, হযরতে আশরাফা বলতেছে, আমি ব্যাকুল হয়ে গেলাম, আমি নবীর জন্য পাগল পারা হয়ে গেলাম। হযরতে মা আমিনা খাতুন আশ্চর্য হয়ে গেলেন। হযরতে আমিনা খাতুন বলতে লাগলেন, বলে সাফা বনরে চিন্তা করিস না রে বোন, চিন্তা করিস না, কারণ আমার বেটা যখন আমার গর্ভে ছিল রে বোন, ওই সময়তে আমি এই আওয়াজটা বারবার শুনেছি। বারবার একই আওয়াজ আমি শুনেছি। বিভিন্ন ধরনের ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, আশ্চর্যজনক ঘটনা। অর্থাৎ আমার মন বলছে আমার বেটার কোনো কিছু হবে না। বন্ধুগণ দোস্ত আমার শুনে রাখুন দিয়ে বাবা আমারা, হযরতে নবী মুস্তাফাকে অন্য কেউ নিয়ে যায়নি, বরং জিবরিল আমিন নিয়ে গিয়েছিলেন। হযরতে জিবরিল আমিন নিয়ে গিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে। আমার নবী মুস্তাফাকে নিয়ে সারা জগৎ ঘুরিয়েছিলেন। বিশ্ব নবীকে নিয়ে সমস্ত বিশ্ব ভূমণ্ডলকে ঘোরালেন। এইভাবে ঘোরানোর কারণটা ছিল এটাই, ইনি হচ্ছেন নবী কুলের সর্দার, ইনি হচ্ছেন আপনার কিনা সর্বশ্রেষ্ঠতম রাসূল। আল্লাহ পাকের নবী কে সারা জগৎ ঘুরিয়ে দেখালেন, নবী গো, এই সারা জগৎ খানা আপনার গো নবী, এই বিশ্ব ভূমণ্ডলে আপনি রাজ করবেন। ভারতে ঘুরিয়ে নিয়ে আসলাম, কারণ ভারত হচ্ছে গিয়ে আপনার, পাকিস্তানে ঘোরালাম, পাকিস্তান হচ্ছে গিয়ে আপনার, বাংলাদেশে ঘোরালাম গো নবী, বাংলাদেশ হচ্ছে গিয়ে আপনার। কথায় সমস্ত বিশ্ব জগৎকে ঘুরিয়ে নিয়ে আসলাম গো নবী আপনার জন্য। আল্লাহ পাকের হুকুম ছিল, ফলত আপনাকে ঘোরালাম। অর্থাৎ আপনি এই বিশ্ব জগতে নবী হয়ে এসেছেন, আপনাকে যার জন্য ঘুরিয়ে নিয়ে আসা হলো। আমার রাসূলকে ঘুরিয়ে হযরতে মা আমিনা খাতুনের কোলে দিয়ে দিলেন। হযরতে মা আমিনা খাতুন বললেন,
নবী মুস্তাফা যখন আসলো দিয়ে দেখতে পেলাম রেশমি কাপড় দ্বারাতে ঢাকানো আছে দিয়ে আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা যেদিন জন্মগ্রহণ করেছিলেন হযরতে আমিনা খাতুন বলছেন নবী মুস্তাফা আসলেন সিজদারত অবস্থায় এসেছিলেন আপনার মতো আমার মতো গুনহগারের জন্য তখনও নবী আমার কেঁদেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী মায়ার নবী দয়ার নবী তখনও কান্না করছিলেন নবী আমার কেঁদে কেঁদে এসেছিলেন দুনিয়াতে রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ গো আমার গুনহগার উম্মত হবে গো মামুদ এই সমস্ত গুনহগার উম্মতকে আমার হাওয়ালা করে দিও সমস্ত গুনহগার উম্মত আমার আল্লাহ গো তুমি আমার এই সমস্ত গুনহগারকে আমার হাওয়ালা করে দিও নবী যেদিন প্রথম আপনার কিনা সৃষ্টি করে আল্লাহ পাক নিজের খাস নূর দ্বারাতে আসমানে রেখেছিলেন ওই সময়তেও আল্লাহ পাকের রাসূল আমাদেরকে ভুলেননি দুনিয়াতে আসলেন তবু আপনাকে আমাকে স্মরণ করলেন বলুন এই রাসূল যেই রাসূল কিনা সব সময়তে আপনাকে আমাকে স্মরণ করছে সেই রাসূলের মহব্বতে আমরা কি একটু রাত্রি যাপন করতে পারবো না জি নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ শুনে রাখুন হযরতে আমিনা খাতুন বললেন আমিনা খাতুন বলতেছেন নবী আমার আসলেন আল্লাহু পাক রব্বুল আলামিনের নবী যেদিন এসেছিলেন মা আমিনা খাতুন বলতে লাগলেন আমার বেটা খতনা অবস্থায় এসেছিলেন খতনা করদা ছিল অর্থাৎ সুন্নত দেবার প্রয়োজন পড়েনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করদা ছিলেন আল্লাহু পাক রব্বুল আলামিনের হাবিব আসবেন দুনিয়ার মানুষ যাতে খতনা না করে আজকে আমার বেটা জন্মগ্রহণ করলে আমার বেটা দুনিয়াতে আসলে আমার বেটা যখন একটু বড় হবে তখন খতনা করা লাগবে এই খতনা করা হচ্ছে কি সুন্নাত এই খতনা নবী মুস্তাফার সুন্নাত এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলুন সুবহানাল্লাহ এই যে সুন্নাত দিচ্ছি যেটাকে আমরা খতনা বলে থাকি হযরত ইব্রাহিম নবী নিজের খতনা নিজে করেছিলেন 80 বছর বয়সে ও বাবা জীবনেরা শুনে রাখুন দিয়ে আল্লাহ পাকের নবী দুনিয়ার বুকে আসলেন আসার পরে বলতেছেন হযরত আমিনা খাতুন বলছেন দিয়ে বোধহয় যেদিন নবী মুস্তাফা আসলেন আরবের শুষ্ক মরু প্রান্তরে রহমতের বৃষ্টি হয়েছিল আরবের বুকে আপনার কিনা রহমতের বৃষ্টি হয়েছিল ওই আপনার শুষ্ক মরুভূমি সতেজ হয়ে গিয়েছিল যেই গাছপালাগুলো শুকনো হয়ে গাছপালাগুলো শুকিয়ে মারা যাচ্ছিল দিয়ে যেদিন নবী মুস্তাফা ধরায় আসলেন নবী মুস্তাফার কারণে ওই শুকনো ওই মরা গাছগুলো জীবিত হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ শুষ্ক গাছগুলো শুকনো গাছগুলো পর্যন্ত জীবিত হয়ে গেল আল্লাহু আকবার সবুজ বিপ্লব ঘটলো এই মুহূর্তে হযরতে আমিনা খাতুন সুপুত্রকে পেয়ে নবীকে পেয়ে চাঁদের মতো ছেলেকে পেয়ে খুব খুশি হয়েছে স্বামী হারার বেদনা স্বামী হারার দুঃখকে ভুলে গিয়েছেন হযরতে আমিনা খাতুন বলছেন এইভাবে করে আমি আমার হাবিবকে নিয়ে থাকতে লাগলাম দিয়ে ওই সয়বা দিয়ে গিয়ে বলছেন আবু লাহাবের যে মানে আপনার কিনা কীর্তিদাস ছিলেন সে গিয়ে খবর দিচ্ছেন আবু লাহাবকে আপনার বাড়িতে একটু খবর নিন আপনার ভাইয়ের ছেলে হয়েছে অর্থাৎ আব্দুল্লাহর জীর্ণ কুটিরে একটা ফুটফুটে সন্তান আল্লাহ দান করেছে যার নাম হচ্ছে গিয়ে মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ দোস্ত আমার হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
যখন দুনিয়াতে আসলেন আপনার কিনা ওই শয়বার নবী মুস্তাফা দুধ পান করলেন। প্রথমত আমিনা খাতুনের, তারপরে শয়বার দুধ পান করলেন, তারপরে হালিমা সাদিয়ার দুধ পান করেছিলেন। কিন্তু বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন ধরার বুকে আসলেন এমন সমতে বাবা জীবনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্মের খবর, মৌলুদুন নবীর খবর খানা আল্লাহ আল্লাহ ওই সাইবা নিজের মনিবের কাছে নিয়ে গিয়েছিলেন। ওনার মনিবের নাম ছিল গিয়ে আবুল আহাব। আবুল আহাবকে গিয়ে খবর দিয়ে দিলেন বাবা জীবনেরা হযরতে আপনার কিনা সাইবা আবুল আহাবকে খবর দিলেন, বলে মনিব গো আপনি একটু খবর নিয়ে দেখেন গো মনিব, আকা আপনার ভাইয়ের ঘরে আজকে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছে। ওই ছেলেটা দুনিয়ার বুকে এসেছে, আমিনা খাতুনের জীর্ণ কুটিরে মুহাম্মদের জন্ম হয়েছে, আপনার ভাতিজা হয়েছে আবুল আহাব। ওই সমতে নবী মুস্তাফার নামখানা শুনে নিজের ভাতিজার জন্মের খবর শোনার পরে পরে সাইবাকে বলেছিলেন, সাইবা রে যাও যাও সাইবা, এই মুহূর্তে তোমাকে উপহার দেব, উপহার দেবার মতো কিছু নাই আমার কাছে, যার জন্য যাও যাও, যেহেতু তুমি সুন্দর একটা বার্তা দিয়েছ, খবর দিয়েছ রে সাইবা, আমি আবুল আহাব তোমার মুনিব হিসাবে তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাকে আজাদ করলাম, যাও যাও। ওইভাবে করে সাইবা চলে আসলে এখানে হাদিসে বলা হয়েছে বাপ আমার আজাদ করার কারণে আল্লাহু আকবার শুনে রাখুন দিয়া আবুল আহাব নবী মুস্তাফার কালমা পড়েন রে। নবী মুস্তাফা যখন দ্বীনের প্রচার করছিলেন ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কালমা না পড়ার কারণে এইভাবে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মারা গিয়েছিল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে রাখেছে। একটা লোক স্বপ্ন যোগে দেখতে পেয়েছিলেন আবুল আহাবের শাস্তি হচ্ছে, কিন্তু আবুল আহাবকে ওই লোকটা দেখার পরে জিজ্ঞাসা করেছিলেন, বলে ও আবুল আহাব রে তুমি কালমা পড়ো নাই, কালমা পড়ো নাই, নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাও নাই, আচ্ছা বলো তো বলো তুমি তো রাসূলের সঙ্গে শত্রুতা বজায় রেখেছো, নবীর সঙ্গে তুমি দুশমনি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সঙ্গে তোমার শত্রুতা আছে, কিন্তু একটা কথা বলো বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এখন কোন অবস্থাতে রেখেছে বলো। ওই আবুল আহাব পড়েছিল, বলে শোনো শোনো, আমি নবীর কালমা যেহেতু পড়িনি যার জন্য আমাকে জাহান্নামের আগুনে ফেলে রেখেছে, আমি 1 সপ্তাহ ধরে শাস্তি ভোগ করি জাহান্নামের আগুনে জ্বলে। এবং যেদিন হাবিবুল্লাহ এসেছিল, যেদিন ভাতিজা দুনিয়াতে এসেছিল, 6 সোমবারের দিনে খবর পাওয়ার পরে আমি যে আঙ্গুলের ইশারা দিয়ে গোলামকে আজাদ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাতে আমার হাবিব কে এইভাবে করে ভালোবেসে, আমার ভাতিজাকে ভালোবেসে আমি গোলামকে আজাদ করার কারণে ওই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আঙ্গুলগুলোতে যেন শীতল করে দেওয়ার কারণে ওই আঙ্গুলগুলো আমি যখন চুষতে থাকি, চুষতে চুষতে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। এক কথায় 1 সপ্তাহের কষ্ট আমি একদিনে ভুলে যাই। যদি
এক কাফির কালমা না পড়ে এক সপ্তাহ ধরে আযাব পাওয়ার পরে তারপরে সোমবারের দিনে যেদিন নবী এসেছিলেন, নবী মুস্তাফার আগমনের খুশিতে যদি আপনার কিনা একটা গোলামকে আযাদ করে যদি নিজের সমস্ত গুনাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক বন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, নানান নামে দিয়েছে, আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো বলছিলাম দিয়ে এক কাফির যদি একটু আরাম পেতে পারে নবীর ওসিলাতে, তাহলে বলুন মুআজ্জাজ সামাইনি কেরাম, আপনি আমি মুসলমান, আপনি আমি কালমা পড়নে वाला, নবীর চাহনে वाला, নবীকে মাননে वाला, তাহলে আমরা কি হাবিবের সাদকায় জাহান্নামের আগুন থেকে নিস্তার পেয়ে জান্নাতি কি হব না? বা নিশ্চয় হব। একটু উঠবস কম করবেন, তাড়াতাড়ি করে এসে বসুন ইনশাআল্লাহ। হালিমার আজকে ঘটনাগুলো বলছে। হালিমার বাড়িতে নবী কি করেছিলেন? মোহাম্মদ হানিফ 25 কেজি গম দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হানিফ আলী সাহেব 25 কিলো ধানের দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে? সুবহানাল্লাহ। মনে হচ্ছে 2017 সালের বন্যা এসেছিল কিছুক্ষণ আগে।